রনি, আপনাকে প্রবাস সংবাদে স্বাগত জানাচ্ছি। আপনার রিপোর্টটি দেখছিলাম, জানাবেন রেলের ভাড়া বৃদ্ধিতে ঠিক কেমন প্রভাব পড়েছে ব্রিটিশ বাংলাদেশিদের জীবনযাত্রায়? সুহাগ, যেমনটা আমরা শুনছিলাম যে ব্রিটেনে রেলের ভাড়া বৃদ্ধি করা হয়েছে, বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েলসের পাশাপাশি লন্ডন আন্ডারগ্রাউন্ডে। এখানে লন্ডনে আপনারা জানেন যে মানুষ বর্তমানে পণ্য এবং যে কোনো দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, সব দ্রব্যমূল্যের, যার কারণে মানুষের আয়ের সাথে ব্যয়ের কোনো মিল নেই। আগে যেখানে মানুষ যে টাকা দিয়ে মাসিক জীবিকা নির্বাহ করতে পারতো, সেখানে তাদেরকে 3 ডবল টাকা ব্যয় করতে হচ্ছে। এই অবস্থায় মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা বিপাকে পড়েছেন, কারণ এখানে মান্থলি এবং ইয়ারলি অনেকে টিকিট করে থাকেন, ওয়েস্টার করে থাকেন, তাদের মধ্যে এটার একটা প্রভাব পড়েছে। আপনারা জানেন যে ব্রিটেনে এখনো এক পেনি টাকা চলে, সেই হিসেবে এখানে পেনি এবং টাকার হিসাব করে মানুষকে চলতে হয়। এই অবস্থায় সরকার রেল ভাড়া বৃদ্ধি করায় মানুষ বেশি বিপাকে পড়েছেন। কমিটির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হচ্ছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন কমিটির নেতৃবৃন্দরা, এবং তারা এই রেল ভাড়া এই মুহূর্তে বৃদ্ধি না করার জন্য আহ্বান জানিয়েছেন। সরকার মোটর গাড়ি তেলের যে ভর্তুকি দিচ্ছে, যাতে করে মানুষ যাতে তাদের গাড়ি চালাতে পারে এবং ব্যয়টা কম হয়, সেই জন্য সরকার তেলের ভর্তুকি দিয়েছে, কিন্তু রেলের ভাড়া বৃদ্ধি করে ফেলেছে। এই অবস্থায় মানুষ ক্ষুব্ধ এবং প্রবাসী বাংলাদেশিরা এই দাবিটুকু জানিয়েছেন সরকারের কাছে, যেন এই ভাড়াটা আগের মতো নিয়ে আসা হয়। সোহাগ, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রনি, আপনাকে ধন্যবাদ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।